স্টুডেন্ট ভাইরা আর মাদ্রাসার ওলামায়ে কেরামরা এক কাতারে যদি আইসা যায়, আল্লাহর কসম গাজওয়াতুল হিন্দের ডাক যদি আসে, ভারত নামে কোন দেশ পৃথিবীর অস্তিত্বে থাকবে না, অস্তিত্বে থাকবে না। বাংলাদেশের অস্তিত্ব নিয়ে লড়ালড়ি করবা? তোমাদের এমনিতেই শত্রুর অভাব নাই। তোমাদের ভারতের অভ্যন্তরীণ চিন্তা করো, 7 সিস্টার যদি লাড়া দিয়ে ওঠে ভারতের ঘুম হারাম হয়ে যাবে। এই জন্য আমরা বলি মুশরিক মুমিনের শত্রু। বলেন সবাই, বলেন মুশরিক মুমিনের কি? মুশরিক কোনোদিন মুমিনের বন্ধু হতে পারে না। বিষয়টা মনে থাকবেন ইনশাআল্লাহ। এটা কোরআনের কথা। যত বড় উপদেশটাই বলুক, যত যাই বলুক, হিন্দু মুসলিম ভাই ভাই, এটা কোরআন বিরোধী কথা। আল্লাহ যারা শত্রু হিসেবে উল্লেখ করেছেন, আপনি আরে ভাই বলার কেডায়? কথা কন। মানুষের মিস্টেক হতে পারে, ভুল হতে পারে। আল্লাহ আমাদের সবাইরে কোরআনের প্রত্যেকটা কথা অন্তর থেকে বুঝে আমলে বাস্তবায়ন করার, সেই অনুযায়ী চিন্তা চেতনা লালন করার তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 1 নম্বর নবীজি আদেশ করলেন, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউরে শরীক করবা না। ওয়াইন কুতিলতা আও হুররিকতা, তোমারও যদি হত্যা করা হয়, আগুনে জ্বালানো হয়, আল্লাহর সাথে কাউরে শরীক করবা না। 2 নম্বর কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে বলেন, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক, মুআয তুমি তোমার মা বাবার মনে কোনোদিন কষ্ট দিবা না। 1 নম্বর আল্লাহর সাথে কাউরে শরীক করবা না। 2 নম্বর ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক, তুমি তোমার মা বাবার মনে কষ্ট দিবা না। ওয়া ইন আমারাকা আন তাখরুজা বিন আহলিকা ওয়া মালিকা, তারা যদি তোমাকে সম্পত্তি থেকে বহিষ্কার করে দেয়, ঘর থেকে বের করে দেয়, তারপরে ও মা বাবা আর মনে কষ্ট দিবা না। আল্লাহ মা বাবার দোয়া নিয়ে আমাদেরকে চলার তৌফিক দান করেন, বলেন আমিন। 1 নম্বর আল্লাহর সাথে কাউরে শরীক কইরো না। 2 নম্বর মা বাবার মনে কষ্ট দিও না। মা বাবা যার নাই, ওই সন্তানের কাছে গিয়ে জিগায়েন মা বাবা কত বড় নিয়ামত, কত বড় দৌলত। 1000 বার মনে চাইলেও আর কোনোদিন নিজের মারে একটা বার মা কয়ে ডাক দিতে পারবে না। 1000 বার মনে চাইলেও আব্বা কেমন আছেন এই কথাটা আর একবার বাবারে ডাক দিয়ে বলতে পারবে না। এই জন্য মা বাবার মনে কোনোদিন কষ্ট দিবেন না। কথা কাজে, আচার আচরণে, উচ্চারণে, চলা ফেরায়, ওঠা বসায়, ইশারা ইঙ্গিতে, এই 10 ভাবের কোনো ভাবে মা বাবার মনে কষ্ট দিবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? পারলে ভালো ব্যবহার করেন, না পারলে চুপ থাকেন, তারপরেও বেয়াদবি করেন না। আল্লাহ আমাদের মা বাবার খেদমত করা তাকে নিজেদের সৌভাগ্যের বিষয় মনে করার তৌফিক দান করেন, বলেন আমিন। মা বাবার খেদমত করা সৌভাগ্যের বিষয়। যাদের মা বাবা বেঁচে আছে, আল্লাহ তাদের মা বাবাকে সুদীর্ঘ নেখায়াত দান করেন, বলেন আমিন। যাদের মা বাবা কবরস্থ হয়ে গেছেন, আল্লাহ তাদের কবরটারে জান্নাতের টুকরা বানায় দেন, বলেন আমিন। 1 নম্বর কথা আল্লাহর সাথে কাউরে শরীক করবা না। 2 নম্বর মা বাবার মনে কষ্ট দিবা না। 3 নম্বর নবীজি বলেন, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা, মুআয তুমি জেনে বুঝে ইচ্ছা করে 1 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করবা না। ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহ, কারণ যে ব্যক্তি জেনে বুঝে ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, ওই ব্যক্তির উপর থেকে আল্লাহ তার সমস্ত দায়িত্বই ছেড়ে দেয়, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ সব দায়িত্ব তার উপর থেকে ছেড়ে দেয়। 3 নম্বর কথা, ইচ্ছা করে জেনে বুঝে 1 ওয়াক্ত ফরজ নামাজ ছাইরেন না। আপনাদের এই এলাকার মধ্যেও দেখবেন মাসকে মাস মানুষ ফজরের নামাজে যায় না। 1 মাস হয়েছে কোনোদিন কোনো মসজিদে গিয়ে ফজর পড়ে নাই। 2 মাস গেছে কোনোদিন যায় নাই। 3 মাস, 4 মাস, 5 মাস, 6টা মাস পার হয়েছে, কোনো দিন কোনো একটা মসজিদে গিয়ে ফজরের নামাজ পড়ে নাই। এমন মুসলমান মানুষ এই ঘাটান্দি এলাকায় আছে না নাই? কথা কন না, আছে না নাই? আছে। সারাটা রাত পার হয়ে যায়। এই যে মোবাইলে ওয়াইফাই এমবি নিয়া এই যে চালাইতেছে, উপরের দিকে ধাক্কাইতেছে, গুতাইতেছে আর দেখতেছে, কি হারাইছে, কি খুঁজতেছে, কি দেখতেছে, কোন কাজের সময় ব্যয় করতেছে, এই ব্যক্তি ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ জানে না। রাত 1টা, 2টা, 3টা বাজে ঘুমায়,
সকাল 10টা 11টা 12টা 1টা বাজে ঘুম থেকে ওঠে, সকালের নাস্তাও করে না, এমন অসংখ্য মানুষ এই এলাকায় আছে না নাই? আল্লাহ আমাদের এই গাঠান্দি এলাকার প্রত্যেকটা নওজোয়ান ভাইকে 5 ওয়াক্ত নামাজি, দিনদার, পরহেজগার, মুত্তাকি হিসেবে কবুল করেন বলেন আমিন। বিশেষ করে আমার খুব কষ্ট লাগে, এই যে আপনি 3টা বাজে ঘুমাইলেন, সকাল 9টায় অ্যালার্ম দিয়ে রাখে, কারণ অফিসে যাইতে হবে, তার অফিসের গুরুত্ব বেশি, ফজরের নামাজের গুরুত্ব নাই। কথা কর অনেক আছে। এই 3টা বাজে ঘুমাইলেন, 10টা বাজে উঠবেন, আগামীকাল সকালে মোবাইলের অ্যালার্ম বাজবে, সূর্য উঠবে, সকালের নাস্তা হবে, কিন্তু আপনি চোখ দিয়ে সবকিছু দেখতে পারবেন কিনা এর কোনো নিশ্চয়তা, গ্যারান্টি, ভরসা আমার আপনার কাছে আছে? পৃথিবীর বহু মানুষ ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা যায়। সুস্থ মানুষ ঘুমাইছে, দরওয়াজা ভাঙ্গা, দরওয়াজা কাইটা তার লাশ বাইর করছে, মুখ দিয়ে ফেনা করতেছে, এমন অসংখ্য অহরহ উদাহরণ আছে না নাই? এই জন্য আমি ঢাকার একটা মসজিদে জুমা পড়াই, মোহাম্মদপুর সুনিবির হাউজিং সোসাইটি কেন্দ্রীয় জামে মসজিদ, 7 মসজিদ, অনেক বড় মসজিদ। এই মসজিদের খতিব মাওলানা আনিসুর রহমান আশরাফি। আনিসুর রহমান আশরাফি ভাই 2 জুমা পড়ায়, আমি 2টা জুমা পড়াই। উনি সুন্দর করে একটা উদাহরণ এক বয়ানের মধ্যে দিছে, কথাটা খুব ভালো লাগছে আমার। দেখেন এই যে মাহফিলের পোস্টার, কত রং ঢং তামাশা ডিজাইন, হ্যাঁ, কত সুন্দর করে এই সাইডটা ওনারা সাজাইছে। এই যে মাহফিলের পোস্টারটা কত চিন্তা ফিকির করে ডিজাইন করা, হ্যাঁ, বিভিন্ন সুন্দর করে নামের তালিকা করে পোস্টারটা সাজাইলো। এই পোস্টারের এই অংশটা হলো আমার আপনার দুনিয়া, এত সুন্দর করে আমি আপনি আমার আপনার দুনিয়াটারে সাজাইছি, কিন্তু এই মাহফিলের পোস্টারের এই পার্টটা হলো আমার আপনার আখেরাত। আমার আপনার আখেরাতের ক্ষেত্রে কিচ্ছু নাই। কথা বল, বাস্তব উদাহরণ হলে আমার আপনার দুনিয়া আখেরাতের পোস্টারটা ঠিক এমন। আমি আপনি দুনিয়াতে যেই কাজগুলা করি, আল্লাহর কসম 90% কাজ হলো দুনিয়ার জন্য, 10% কাজ কারো কারো ক্ষেত্রে আখেরাতের জন্য। আর পুরাটা অংশ, পুরাটা জীবন আমার আপনার দুনিয়া করতে করতেই শেষ হয়ে যেতেছে। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি, দিনদার, পরহেজগার, আখেরাতমুখী হিসাবে কবুল করেন বলেন আমিন। তাহলে 3 নাম্বার কথা, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা, যাই না বুঝা ফরজ নামাজ কাজা করবা না। যে ব্যক্তি 1 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করে তার জিম্মাদারি আল্লাহ উঠায়া নেন, কোনো জিম্মাদারি আল্লাহ রাখেন না। 1 নাম্বার আল্লাহর সাথে কাউরে শরীক করবা না, 2 নাম্বার মা বাবার মনে কষ্ট দিবা না, 3 নাম্বার ফরজ নামাজ কাজা করবা না। 4 নাম্বার কথা নবীজি বলেন, ওয়ালা তাশরাবান্না খামরা, মুআয ইবনে জাবাল তুমি কখনো মদ পান করবে না। ফাইন্নাহু রাসুকুল্লি ফাহিশা, কারণ মদ পান তোমাকে আরো অনেক গুনার দিকে ধাবিত করে নিয়ে যায়। মদ পান করবা তো তোমার আরো অনেক গুনাহ হবে। এক মদ পান তোমার বেনামাজি বানাবে, অন্য হাজারো গুনার দিকে তোমাকে টেনে নিয়ে যাবে, তুমি মদ পান করবা না কখনো। 5 নাম্বার কথা নবীজি বলেন, ওয়াইয়াকা ওয়াল মাসিয়া, যেই জায়গায় গুনাহ হয় তুমি গুনাহের জায়গায় যাইবা না। ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ, কারণ গুনাহ যেই জায়গায় হয় ওই জায়গায় আযাব দেওয়া আল্লাহর জন্য বৈধ হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। গুনার জায়গায় তুমি যাইবা না, যেখানে গুনাহ হইতেছে তুমি গুনাহ করো বা না করো ওই গুনার জায়গায় যাইবা না। আল্লাহ আমাদেরকে গুনাহের জায়গাগুলো এড়ায়া চলার তৌফিক দান করেন বলেন আমিন। এই গেল 6 নম্বর কথা, এই গেল 5 নম্বর কথা। 6 নম্বর কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইয়্যাকা ওয়াল ফিরার মিনাজ জাহাফ, মুআয তুমি জিহাদের ময়দান থেকে পলায়ন করবে না। ওয়া ইন হালাকান নাস, যদিও সব মানুষ মারা যায় তারপরেও তুমি জিহাদ থেকে পলায়ন করবে না। 7 নম্বর কথা নবীজি বলেন, ওয়া ইন আসাবান নাস মুতানুন ওয়া আনতা ফীহিম ফাসবুর, কোন এলাকার মধ্যে যদি মহামারী শুরু হয়ে যায় তুমি যদি ওই এলাকার মধ্যে থাকো সেখানেই থাকবা, দূরে কোথাও যাইবা না। এক এলাকায় মহামারী দেখা দিছে, তুমি এই এলাকার মধ্যে থাকলে এখানেই থাকবা, দূরে কোথাও যাইবা না, কারণ দূরে গেলেই তুমি মহামারী থেকে বাঁচতে পারবা না, এখানে থাকলেই তুমি মারাও যাইবা না।
দূরে গেলে বাইচে যাইবা বিষয়টা এমন না, এখানে থাকলে মইরা যাইবা বিষয়টা এমন না। যেখানে আসো সেখানে থাকবা, দূরে গেলেও তোমার তকদির পাল্টাইতে পারবা না, এখানে থাকলেও তকদির পাল্টাইতে পারবা না। এই জন্য কোনো এলাকার মধ্যে মহামারী, দুর্যোগ, দুর্ভিক্ষ দেখা দিলে সেখানেই থাকবা, দূরে কোথাও যাইবে না। 8 নম্বর কথা নবীজি বললেন, ওয়ানফিক আলা আহলিকা মিন তাউলিকা। মুআজ, তুমি তোমার পরিবারের উপর তোমার সাধ্য মতন খরচ করবা। তোমার পরিবারের পিছনে খরচ করতে গিয়া কখনো কৃপণতা তুমি করবা না। অনেক মানুষদেরকে দেখবেন বন্ধু বান্ধবদের নিয়ে হোটেলে বসলে, কুটুম বাড়িতে বসলে 1-2 হাজার টাকা খরচ হয়ে যায়, অথচ মা বাবারে 500 টাকা ওষুধ কেনার জন্য দিতে চায় না। আছে না নাই? বন্ধু বান্ধবের পিছনে অনেক খরচ করে, কিন্তু মা বাবার পিছনে খরচ করতে রাজি না। এই জন্য আল্লাহ আমাদের পরিবারের পিছনে সাধ্য মতো খরচ করার তৌফিক দান করেন, বলেন আমিন। 9 নম্বর কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ানফিক আলা আহলিকা মিন তাউলিকা ওয়াখিফহুম ফিল্লাহ। তুমি তোমার পরিবারের মানুষদেরকে আল্লাহর ভয় শিক্ষা দিবা, তোমার পরিবারের সদস্যদেরকে আল্লাহর ভয় শিক্ষা দিবা, তাদের অন্তরে আল্লাহর ভয় তৈরি করবা। দেখবেন পরিবারের সদস্যরা একলগে বৈশা টেলিভিশন দেখে, হঠাৎ করে বলে সকালে স্কুল আছে তাড়াতাড়ি ঘুমাও, কিন্তু সকালে ফজরের নামাজের কথা কয় না। একসাথে টেলিভিশন দেখতেছে, রাত 12টা বাজে, কয় তাড়াতাড়ি ঘুমা, সকালে না তার প্রাইভেট আছে। কিন্তু সকালে যে প্রাইভেটের আগে ফজরের নামাজ আছে ওই কথা কয় না। তার মানে এর কাছে প্রাইভেটের গুরুত্ব ওই ফজরের নামাজের চাইতে অনেক বেশি। এই জন্য দুনিয়াটা শিখাইতে শিখাইতে জানতে জানতে জানোয়ার হয়ে যায়, তারপরেও মানুষ হইতে পারে না। এই যারা ফজরের নামাজটারে পড়ায় নাই, প্রাইভেট পড়াইছে, উচ্চ শিক্ষিত বানাইছে, এদের মা বাবার এই বুড়া কালে দেখবে বৃদ্ধাশ্রমে পাওয়া যায়। আর যারা ফজরের আগে মাদ্রাসায় পড়াইছে, কোরআন শরীফ পড়াইছে, হাফেজ পড়াইছে, গাজীপুরে 4টা বৃদ্ধাশ্রম আছে, আমি 2টাই গেছি, আর 2টাই সময়ের কারণে যাইতে পারি না, দূরে। আমি একটা জিনিস দেখার জন্য গেছি, কোনো হাফেজ, কোনো মুয়াজ্জিন, কোনো ইমাম 7,000 টাকা, 6,000 টাকা, 5,000 টাকা বেতনে চাকরি করে। আপনাদের ঘাটায়, গোপালপুর, ভুয়াপুর অনেক ইমামের বেতন 6,000 আছে না নাই? 3,000 টাকা বেতনে মুয়াজ্জিন করে, মুয়াজ্জিনের চাকরি করে। আলহামদুলিল্লাহ, 1,000 উপরে বৃদ্ধাশ্রমে মানুষ দেখছি। একজন ইমাম, একজন মুয়াজ্জিন, একজন হাফেজ, একজন কারি, হ্যাঁ, দারোয়ান মাদ্রাসার, তার কোনো মা বাবারেও বৃদ্ধাশ্রমে পাই নাই। অনেক বড় বড় ব্যাংকার, উচ্চ শিক্ষিত, ভালো মানুষ, ভালো করতে লাখ লাখ টাকা বেতন পায়, 30,000 টাকা দেয় তার মা বাবারে দেখার জন্য ওই জায়গায়, তারপরেও বাড়িতে তার মা বাবারে রাখে না। এটা তো দুনিয়ার বাস্তবতা। এই জন্য আল্লাহ নবী বললেন, ওয়াখিফহুম ফিল্লাহ, তোমার পরিবারের দিনদার বানাইবা, আল্লাহর ভয় তাদের অন্তরে শিক্ষা দিবা। 10 নম্বর নবীজি বললেন, ওয়ালা তারফা আনহুম মাসাকা আদাবা, তুমি তোমার পরিবারের উপর থেকে শাসনের লাঠি কখনো উঠাইবা না, সব সময় পরিবারের উপরে শাসনের লাঠি রাখবা। পরিবারের উপরে শাসনের লাঠি রাখবা, তাদেরকে শাসন করবা দ্বীনের জন্য, দুনিয়ার জন্য না। পরিবারকে শাসন ছাড়া ছেড়ে দিলে এমন বাঁকা হবে, টাইনা আর সোজা করতে পারবেন না। এই জন্য নবী বললেন, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা, তোমার শাসনের লাঠি পরিবারের উপরে রাখবা, তাদেরকে ভয় দেখানোর নিয়তে। এই ব্যাপারে নবীজি একটা হাদিসও বলেন, তিরমিজি শরীফের 495 নম্বর হাদিসের বর্ণনা। وعن عمرو بن شعيب عن أبيه عن جده رضي الله عنه قال, আমর ইবনে শুআইব তার বাবা, তিনি তার দাদা থেকে বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব সরকার দো আলম বর্ণনা করেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন, তোমরা তোমার সন্তানদেরকে নামাজের আদেশ করবা যখন তাদের বয়স হয় 7 বছর। বলেন কয় বছর?
তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো। ওয়াহুম আবনাউ সাবঈ সিনিন, যখন তাদের 7 বছর বয়স হয়। ওয়াজরিবুহুম আলাইহা ওয়াহুম আবনাউ 10 সিনিন, আর তাদেরকে নামাজের জন্য প্রহার করো যখন তাদের 10 বছর বয়স হয়। তার মানে 7 থেকে 10, 3টা বছর পর্যন্ত সন্তানদেরকে আদেশ করো, 10 বছর হইলে শাসন করো। এবং নবীজি বলেন ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাযাজি, 10 বছরের বাচ্চাদেরকে এক বিছানায় ঘুমাইতে দিবাই না, তাদের বিছানাগুলো পার্থক্য করে দিবা। 10 বছর যখন আপনার ছেলে সন্তানের বয়স হবে, 2 ভাইকে এক কম্বল এক বিছানায় ঘুমাইতে দিবেন না, 2 বোনকে এক বিছানায় ঘুমাইতে দিবেন না, ভাই বোনকে ঘুমাইতে দিবেন না, মা বাবা থেকে আলাদা করে দিবেন, আলাদা ঘরের ব্যবস্থা করবেন। যদি আলাদা ঘরের ব্যবস্থা সম্ভব না হয়, অন্তত আলাদা আলাদা খাটের ব্যবস্থা করবেন। আলাদা খাটেও ব্যবস্থা না হইলে এক খাটে অন্তত আলাদা কম্বল, আলাদা কাঁথার ব্যবস্থা করবেন। তবুও বড় ছেলে বড় মেয়েদেরকে এক কম্বলের মধ্যে ঘুমাইতে দিবেন না। এটা ইসলামের কথা। 10 বছর হয়ে গেলে ছেলে সন্তানদেরকে এক বিছানায় ঘুমাইতে দিয়েন না, 2 ভাই এক কম্বলের নিচে দিয়েন না, 2 বোন এক কম্বলের নিচে দিয়েন না, ভাই বোন দিয়েন না, মা বাবার সাথেও দিয়েন না। আলাদা আলাদা বিছানা করেন, সম্ভব হলে আলাদা রুম করেন, সম্ভব না আলাদা খাট করেন। আলাদা খাট সম্ভব না, অন্তত এক খাটেই মাঝখানে কোল বালিশ দিয়া কাঁথা কম্বল আলাদা করে দেন, এক কম্বলের নিচে দিয়েন না। কারণ এতে তাদের পারস্পরিক শ্রদ্ধাবোধ নষ্ট হয়, পারস্পরিক সম্পর্কের অবনতি হয়, পারস্পরিক লজ্জা উঠে যায়। কথা বুঝতে পারছেন তো? এই জন্য আপনি গরিব যেই হালতেই থাকেন, হয় আলাদা রুম করেন, না হলে আলাদা খাট, না হলে অন্তত আলাদা বিছানা, বিছানা হলেও কম্বলটা আলাদা করে দিবেন। ইসলামের এই বিধান আমাদের সমাজে সাধারণত পাওয়া যায় না। বিয়ে হওয়ার আগ পর্যন্ত এক কম্বলের নিচেই থাকে, পরে বিয়ে হইলে পরে আলাদা করে দেয়। এই জন্য এটা করবেন না। আল্লাহ আমাদের ইসলামের এই বিধানগুলা গুরুত্বের সাথে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, বলেন আমিন। 2টা হাদিস থেকে আমি আপনাদেরকে 15টা কথা শোনাইলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাত ধরে নবীজি 5টা নসিহত করেছিলেন। হযরত মুআয ইবনে জাবাল মৃত্যুর পূর্বে মুআয ইবনে জাবালকে আল্লাহর নবী 10টা নসিহত করেছেন, ওসিয়ত করে গেছেন। 10 আর 5 15টা কথা বললাম। এবার চলেন এই বিষয়গুলা সাহাবায়ে কেরাম তাদের জীবনে কেমনে আমল করছে, সাহাবায়ে কেরাম তাদের জীবনে কেমনে আমল করছে। একটা ঘটনা বলে শেষ করব, আলোচনা গোছায় নিয়ে আসবো। রফিকুল ইসলাম মাদানী ভাই ঘাটাল পর্যন্ত চলে আসছে, ঘাটাল থেকে আসতে যতক্ষণ লাগে বলেন আলহামদুলিল্লাহ। আজকে কথা হয়েছে, মধুপুরে একসাথেই ছিলাম, মধুপুরে ওরে বয়ানে বসায় দিয়ে আমি আসছি। রফিকুল ইসলাম মাদানী আমগো একদম ছোট কালের দোস্ত, ন্যাংটা কালের বন্ধু, একসাথে ক্রিকেট খেলা দ্বারা হয়েছে, অনেক হাসি মজার স্মৃতি আছে। ও আম করছে একটু ছোট, তারপরেও একসাথেই চলাফেরা ছিল। রফিকুল ইসলাম মাদানী বয়সে ছোট, কিন্তু আল্লাহ তারে সারা দেশে বড় বানায় দিচ্ছে। যে সমস্ত কথা বলে ওর ওজনই তো আমি সহ্য করার ক্ষমতা নাই। আল্লাহ ভাইয়ের হিম্মতটা আরো বাড়ায় দেন। আমি পারি না, এটা আমার দুর্বলতা। কেউ পারলে এটারে হিংসা করা ঠিক না। আপনার ইমানের জোর অদ্দুরা নাই তো সমালোচনা করেন কেন? আপনি পারেন না, চুপ থাকেন, যে পারে তারে বলতে দেন। আমার কথাটা বুঝছেন? আমি ওই হুঙ্কার দিতে পারি না, আমি মাঝে মধ্যে দেই, অধিকাংশ সময় দেই না। কারণ আমি আমার জায়গা থেকে ওই দুর্বলতা আছে। যে দিতে পারে ওরে থামানোর কোনো দরকার নাই। কথা কন ঠিক কিনা? ওরে আল্লাহ ওই সাহস দিছে, এই সাহসের সাথে, ইজ্জতের সাথে, সম্মানের সাথে আল্লাহ কবুল করেন, বলে না আমি। ও অসুস্থ থাকে, এই জন্য বলছি আসবে, বয়ান আধা ঘন্টা করবে না, 10 ঘন্টা করবে না, 5 মিনিট 20 মিনিট, এটা ওর ব্যাপার। আসলেই সন্তুষ্ট থাকবেন, দূর থেকে আসছে, মানুষের শারীরিক কন্ডিশন বোঝার চেষ্টা করবেন, সমালোচনা না। ভালোবাসার মানুষকে মহব্বতের নামে কষ্ট দেওয়া ঠিক না। কথা বুঝতে পারছেন তো? মহব্বতের নামে কষ্ট দেওয়া ঠিক না। আল্লাহ আমাদের ভুয়াপুরের সব মানুষকে দিন, ইমান, ইসলামের জন্য কবুল করেন, বলে না আমি। চলেন একটা ঘটনা বলে, কিছু মাদ্রাসা কেন্দ্রিক কথা বলেই আলোচনা গোছায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। একটা হাদিস শোনাই, সাহাবায়ে কেরাম নবীজিকে কিভাবে দিক নির্দেশনা দিচ্ছেন আর সাহাবায়ে কেরাম সেগুলা কেমনে পালন করছেন। চলেন শুনে আসি। বুখারী শরীফের 3905, 3906, 3905, 3906 2 হাদিসের মধ্যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, وعن عائشة رضي الله تعالى عنها وعنه
আনহুম আন্নাহা ক্বালাত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন লাম আকিল আবাওয়াইয়া কাত্তু ইল্লা ওয়া হুমা ইয়াদিনানিদ্দিন। আম্মা জান আয়েশা বলেন আমি আমার মা বাবাকে অর্থাৎ আবু বকরকে আর আমার আম্মাকে এই দুইজনকে ইসলাম ধর্ম ব্যতীত অন্য কোনো ধর্ম কখনো পালন করতে দেখি নাই। একটা কথা মনোযোগ দিয়ে শোনেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এমন একজন সাহাবী যিনি ইসলামে প্রবেশের আগেও কোনোদিন শিরিক করেন নাই, ইসলামে গ্রহণের পরেও কোনোদিন শিরিক করেন নাই। বলেন সুবহানাল্লাহ। মাত্র হাতে গোনা কয়েকজন মানুষ পাওয়া যায় যারা ইসলামের আগেও শিরিক করে নাই, পরেও শিরিক করেন নাই। এর মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু অন্যতম একজন। তিনি ইসলামের আগেও কোনোদিন মূর্তি পূজা করেন নাই, ইসলামের পরে তো প্রশ্নই আসে না। আম্মা জান আয়েশা বলেন লাম আকিল আবাওয়াইয়া কাত্তু ইল্লা ওয়া হুমা ইয়াদিনানিদ্দিন। আমি আমার মা বাবাকে ইসলামের আগে পরে কোনোদিন ইসলাম ধর্ম ব্যতীত অন্য ধর্ম পালন করতে দেখি নাই, শিরিক করতে দেখি নাই। দুই নাম্বার তিনি বলেন ওয়ালাম ইয়ামুররু আলাইনা ইয়াউমুন ইল্লা ইয়াতিনা ফীহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরফাইন নাহারি বুকরাতাও ওয়া আশিয়া। আর প্রত্যেক দিন আল্লাহর নবী আমাদের ঘরে দুইবার আসতেন। মক্কাতে আল্লাহর নবী প্রত্যেক দিন আবু বকরের বাড়িতে দুইবার যাইতেন, বুকরাতাও ওয়া আশিয়া। প্রত্যেক দিন সকালে একবার আবু বকরের ঘরে যাইতেন, বিকালে আবার যাইতেন। মহব্বতটা কি পর্যায়ে ছিল!